আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মৎস্য অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, এটার কিন্তু আবেদনের আর মাত্র অল্প কিছুদিন সময় রয়েছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এটা কিন্তু চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে বড় একটা নিয়োগ সার্কুলার, যেখানে ২৮৪ টি পদের সংখ্যা রয়েছে। এখানে কিন্তু এসএসসি থেকে শুরু করে এসএসসি অফিস সহায়ক পদ রয়েছে ১২৬টি, এছাড়াও কম্পিউটার অপারেটর ১৩৫টি রয়েছে। এছাড়াও অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো সার্কুলারটা আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের প্রসেসটা, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝিয়ে দেওয়া হবে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই জানতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি। তো আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আমরা এখান থেকে দেখব এবং বিষয়গুলো আপনাদেরকে ভেঙে বোঝানোর চেষ্টা করব। মৎস্য অধিদপ্তর, যেটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে স্মারকের প্রেক্ষিতে রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদসমূহে সম্পূর্ণ ও স্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা কিন্তু সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার এবং স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের নাগরিক, অর্থাৎ সেটা যেকোনো জেলার হোক, সকল জেলার জন্য কিন্তু এই আবেদনটা, বাংলাদেশের যেকোনো জেলার যে কেউ প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। ১ নম্বর পদের নাম রয়েছে হ্যাচারি সহকারী, যেখানে ৫ টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগের অনন্য আ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। তো হ্যাচারি সহকারী আবেদন করতে আ আপনাকে মাস্ট বি এসএসসি পাস থাকতে হবে এবং এই জীববিজ্ঞান বিষয়ে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই আপনাকে সায়েন্স থেকে লেখাপড়া করতে হবে, যেন জীববিজ্ঞানটা সাবজেক্টটা আপনার থাকে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এই হ্যাচারি সহকারী ৫ টি পদ রয়েছে, যেখানে কিন্তু ১৬ গ্রেডে এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো ২ নম্বরে রয়েছে ভান্ডার রক্ষক, ২ টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো এই ভান্ডার রক্ষক পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য ২য় বিভাগ বা উচ্চ মাধ্যমিক, অর্থাৎ ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। এখানে আপনাকে 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো যারা এইচএসসি পাস করছেন, তারা কিন্তু এই ভান্ডার রক্ষক পদটিতে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে গাড়ি চালক, যেখানে শুধুমাত্র ৮ম শ্রেণী পাশে আবেদন করা যাবে। তো গাড়ি চালক পদে ৬ টি পদ রয়েছে। এখানে চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ জেএসসি। শুধুমাত্র ৮ম শ্রেণী পাশেই গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। আর এখানে আপনাকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেটা যেকোনো জায়গায় গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলেই হবে। যেকোনো জায়গায় গাড়ি চালানোর একটা এক্সপেরিয়েন্স আপনারা এখানে এড করে দিবেন। আর এখানে অবশ্যই একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র ৮ম শ্রেণী পাস থাকলেই গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। ৪ নম্বরের পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ গ্রেডের ১৩৫ টি পদ রয়েছে। তো আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি থাকতে হবে। তো শুধুমাত্র এইচএসসি পাস করেই কিন্তু আপনারা অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন। আ এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ গুলো আপনার থাকতে হবে। একদম বেসিক যে বিষয়গুলো। তো এটার বিষয়টা বলে নেই। আপনারা যখন অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করবেন, ফার্স্ট অফ অল লিখিত পরীক্ষা হয়, তারপরে ব্যবহারিক যে পরীক্ষাটা হয় কম্পিউটারের, এখানে কিন্তু আপনার টাইপটা দেওয়া হয়। অর্থাৎ টাইপের কাজ যদি কেউ পারেন তাহলে আবেদন করতে পারবেন। অন্য কোনো বিষয় কিন্তু এখানে ধরা হয় না কম্পিউটারের ক্ষেত্রে। টাইপেরই শুধুমাত্র পরীক্ষাটা নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষায়। তো যারা টাইপ করতে পারেন তারাই কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। ১৬ গ্রেডে পদের সংখ্যা কিন্তু অনেক, যেখানে ১৩৫ টি পদ রয়েছে। এখানে ১৩৫ টি পদ রয়েছে। ঠিক আছে? এরপর আমরা দেখব ক্যাশিয়ার পদ রয়েছে। ক্যাশিয়ার ১৬ গ্রেড ৪ টি পদ রয়েছে। তো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ বিজনেস স্টাডিজ নিয়ে আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করতে হবে। তাহলে আপনি এই ক্যাশিয়ার পদটিতে আবেদন করতে পারবেন। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সহ এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট নিয়ে আপনাকে যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে আপনি ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। তো শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তবে বাণিজ্য বিভাগ থাকলে বাণিজ্য বিভাগ থাকতে হবে। অর্থাৎ বিজনেস স্টাডিজ কমার্স নিয়ে আপনাকে আ এইচএসসি পাস করতে হবে। তাহলে আবেদন করতে পারবেন। ৬ নাম্বার রয়েছে ডেক হ্যান্ড উচ্চ স্কেলে ৬ টি পদ রয়েছে। তো এটা আপনার ১৬ গ্রেড। আপনারা আবেদন করতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইনল্যান্ড মাস্টার বিষয়ে
দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত থাকতে হবে। তো এখানে বেসিক্যালি আপনারা যারা জাহাজের ইনল্যান্ড মাস্টার রয়েছেন এবং 2 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু ডেক হ্যান্ড পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 6টি পদ রয়েছে। 7 নম্বর পদের নাম অফিস সহায়ক, যেখানে 126টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস। তো এটা কিন্তু অনেক বড় একটা পদের সংখ্যা, যেখানে 126টি পদ রয়েছে। আর এটা কিন্তু 20তম গ্রেডের অফিস সহায়ক পদ। তো এখানে 126টি পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস। এখানে কিন্তু আলাদা অভিজ্ঞতার কথা বলা হয় নাই, কোনো কিছুই প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এখন আমরা পরবর্তী স্টেপের বিষয়গুলো দেখব। আবেদন করতে যে বিষয়গুলো অবশ্যই আপনার জানা থাকতে হবে। আবেদন করতে আপনার বয়সটা 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 32 বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখব কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। তো যারা নিজেরাই আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ অথবা কম্পিউটার রয়েছে বা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আপনারা ব্রাউজারে যাবেন, যেকোনো ব্রাউজারে গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পর আপনারা লিখবেন dove.teletalk.com.bd। তো আমি এখান থেকে জুম করে দিচ্ছি। এটা লিখলে আপনারা আবেদনের ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি লাগবে 300x300 পিক্সেলের, যেটা ফটোশপের মাধ্যমে সাইজ করে নিতে হবে, এবং একটা 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে, যেগুলো দিয়ে আপনাকে আবেদনটা পূরণ করে আবেদনটা সাবমিট করতে হবে। আর এই আবেদনটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আবেদনের সময় কিন্তু আর মাত্র 3 দিন 4 দিন রয়েছে, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। 15 মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আবেদন করতে পারবেন না। 15 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদনের জন্য সময় রয়েছে। আমি আবারও বলি, 15 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত সময় রয়েছে। এরপরে কিন্তু এইটাতে আর প্রবেশ করলেও আপনারা পাবেন না। এটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে 15 তারিখ বিকাল 5 ঘটিকার পরে। এর মধ্যে একটা বিষয় বলে নিই, আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন। ঘরে বসে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমরা আপনাদেরকে নাম্বারটা এখান থেকে দেখাই দিচ্ছি। তো যারা আবেদন করে নিতে চান ঘরে বসে অ্যাপ্লিকেশন করার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন 01775830312। তো আমরা আপনাকে একটা ফর্ম দেব, দেন আপনি ফর্মটা পূরণ করে দিবেন। আমরা আপনাকে অ্যাপ্লিকেশন করে আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা সেটা কিন্তু পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো যারা আবেদন করে নিতে চান এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস করুন। যারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করবেন শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য, এখানে যারা নিজেরাই আবেদন করবেন, নিজেরা আবেদন করে আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে। পেমেন্ট ফি দেওয়ার জন্য যে প্রসেসটা, তো যারা নিজেরাই পেমেন্ট ফি দিতে চান তো তাদের হচ্ছে কত টাকা রিচার্জ করতে হবে সেই বিষয়টা দেখে দিচ্ছি। তো 1 থেকে 6 এর মধ্যে কেউ আবেদন করলে তাকে 112 টাকায় খরচ পড়বে। এখানে একটা বিষয় রয়েছে যে 2টা এসএমএস সহ প্রায় 120 টাকার মতোই পেমেন্ট লাগবে, প্রয়োজন হবে। তো যারা 1 থেকে 6 এর মধ্যে আবেদন করবেন 120 টাকা রিচার্জ দিবেন। আর কেউ যদি 7 নাম্বার অফিস সহায়ক পদে আবেদন করতে চান তাকে এখানে 65 টাকা রিচার্জ করতে হবে। এখানে 56 টাকা দেওয়া আছে, এখানে 65 টাকা রিচার্জ করতে হবে। যেহেতু 2টা এসএমএস করে পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে আরও 6 টাকার মতো লেগে থাকে। তো আপনারা এখানে 65 টাকা রিচার্জ দিবেন অফিস সহায়ক আবেদন করলে, আর এখান থেকে 1 থেকে 6 এর মধ্যে আবেদন করলে 120 টাকা রিচার্জ দিবেন। তো রিচার্জ দেওয়ার পরে আপনারা আপনাদের টেলিটক সিমের মেসেজ বক্সে আসবেন। আসার পরে আপনারা ফার্স্ট অফ অল লিখবেন ডোভ, লিখে আপনারা ইউজার আইডি লিখবেন। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি আছে, ওইটা লিখে আপনারা 16322 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে, এসএমএস দেওয়া হবে, যেখানে একটা পিন নাম্বার থাকবে। তো আপনারা আবার সেকেন্ড এসএমএস টাইপ করবেন ডোভ, লিখে আপনারা ইয়েস লিখবেন। লেখার পরে পিন নাম্বার লিখবেন। লেখার পরে আপনাকে 16322 নাম্বার, এই নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে। তাহলে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো যারা আবেদন করতে চান এই পদ্ধতিতে আপনাদের আবেদন করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 15 তারিখ পর্যন্ত সময় রয়েছে। আর এটা কিন্তু সরকারি স্থানীয় নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। তো এই পর্যন্তই। সার্কুলার নিয়ে আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আর আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে ঘরে বসে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। বাংলাদেশের যেকোনো চাকরির আবেদনের জন্য নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।